বন্ধুরা, টিম ইন্ডিয়া পেয়ে গেল বিশ্বের নাম্বার 1 ভয়ঙ্কর ওপেনার এবং এই ভারতীয় ভয়ঙ্কর প্লেয়ার মাত্র 17 বছর বয়সেই ভেঙে ফেলল ব্রায়ান লারার 400 রানের ওয়ার্ল্ড রেকর্ড এবং এই ভয়ঙ্কর প্লেয়ার 49 বলে করে ফেলল দ্রুততম ডাবল সেঞ্চুরি এবং খেলে ফেলল মাত্র এত বলে 404 রানের তাবড়তোড় ইনিংস এবং এই ভয়ঙ্কর প্লেয়ার এই বিধ্বংসী ইনিংস খেলে আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। আপনারা যদি দেখতে চান এই ভয়ঙ্কর প্লেয়ারের বিধ্বংসী ইনিংসের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ওয়েস্ট ইন্ডিজের মহান ক্রিকেটার ব্রায়ান লারা টেস্ট ম্যাচে করে ফেলেছিল 400 রান এবং এই বিধ্বংসী ইনিংস খেলে ব্রায়ান লারা তৈরি করে ফেলেছিল একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড এবং ব্রায়ান লারার এই রেকর্ড এখনো পর্যন্ত কোনো প্লেয়ারই ভাঙতে পারেনি। কিন্তু বন্ধুরা, অন্যদিকে কোচবিহার ট্রফির একটা ম্যাচ খেলা হয়ে গেল কর্ণাটক এবং মুম্বাইয়ের মধ্যে এবং এই ফাইনাল ম্যাচে কর্ণাটকের হয়ে খেলে প্রখর চতুর্বেদী মুম্বাইয়ের বোলারদেরকে কুটে দিল এবং মাঠে এসেই শুরু করলো 4 এবং ছক্কার বর্ষণ এবং খেলে ফেললো 638 বলে 404 রানের তাবড়তোড় ইনিংস, 46টি 4 এবং 3টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। বন্ধুরা, 46টি 4 এবং 3টি ছক্কাকে যদি টোটাল করা হয় তাহলে প্রখর চতুর্বেদী খেলে ফেললো 49 বলে 202 রানের ইনিংস আর এইভাবে ভেঙে চুরমার করে দিল প্রখর চতুর্বেদী ব্রায়ান লারার ওয়ার্ল্ড রেকর্ড এবং আলোড়ন সৃষ্টি করলো পুরো ক্রিকেট জগতে এবং তৈরি করে ফেললো একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড। বন্ধুরা, প্রখর চতুর্বেদীর এই বিধ্বংসী ইনিংসের জন্য কর্ণাটকের টিম করে ফেললো 890 রানের বিশাল স্কোর 8 উইকেট হারিয়ে। তার জবাবে এই রান তাড়া করতে এসে মুম্বাইয়ের টিম মাত্র 380 রানে অল আউট হয়ে গেল আর এইভাবে খুবই সহজেই ফাইনাল ম্যাচ জিতে নেয় কর্ণাটকের টিম। কিন্তু বন্ধুরা, প্রখর চতুর্বেদী যদি এইভাবে বিধ্বংসীভাবে ব্যাটিং করতেই থাকে তাহলে সে খুবই অল্প সময়ের মধ্যেই ভারতীয় দলে সুযোগ পেয়ে যাবে। বন্ধুরা, প্রখর চতুর্বেদীকে কি ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত কি উচিত নয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।